মা এবং ছেলে মিলে 2 মাস বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের রিভিউ দেখে দেখে একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমার একটা মোবাইলের খুব বেশি দরকার ছিল, কারণ এত বেশি ভিডিও জমা হয়ে গিয়েছে আমার ফোনে, স্টোরেজ একদম কম। 2022 সালের অনেক ভিডিও আমি জমা রেখেছি আমার ফোনে, যেগুলা স্মৃতি হিসেবে জমা রেখেছি, ডিলিট করতে পারবো না কখনো, কারণ আমার বাবার অসুস্থকালীন জার্নির অনেকগুলো ভিডিও ওখানে জমা পড়ে রয়েছে। তো সেগুলো আমি কখনোই ডিলিট করতে পারবো না, আমার স্মৃতি হিসেবে রয়ে যাবে আজীবন আমি যতদিন বেঁচে থাকি। তো তার জন্য একটা ফোনের খুব দরকার ছিল। আর বিভিন্ন জনের ভিডিও দেখে দেখে নিজের মনে একটা আকাঙ্ক্ষাও জেগেছে যে আমারও ভিডিও সুন্দর হোক, কোয়ালিটি স্মুথ আসুক ভিডিওগুলা। তো সেটা চিন্তা করতে করতে মা ছেলে মিলে অনেক ধরনের ফোনে রিভিউ দেখেছি, অনেক ভিডিও দেখেছি, এবং 3-4টা মার্কেটে গিয়ে বিভিন্ন সময় গিয়ে আমরা দেখে এসেছি। আমি আসলে অরবিন ছাড়া কোনো কিছু কিনতেও পারি না ডিভাইস জাতীয়, কারণ ওই সময় আমার একটু জ্ঞান কম। তো যাই হোক, ও বিভিন্ন ধরনের ভিডিও কোয়ালিটি এগুলা চেক করে আমাকে জানায় কোনটা কীরকম হবে। আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও করার জন্য যেহেতু মোবাইলটা কিনা, সেই জন্য খুব বেশি ক্যামেরার দিকে এবং স্টোরেজের দিকে নজর দিতে হবে। তাই খুব চিন্তা ভাবনা করে স্যামসাংয়ের একটা ফোন কিনবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন। তো ওটার ব্যাপারে বিভিন্ন ধরনের খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, আমি যেরকম ভিডিও বানানোর জন্য মোবাইল খুঁজছিলাম ওটা ওই রকমই, তো আমি কিনতে পারি। তো সেই জন্য আজকে চলে গিয়েছিলাম মা ছেলে দুজনে মিলে মার্কেটে, ফোনটা কিনে নিয়ে চলে আসছি। খুব সাহস করে কিনেছি, খুব শখ করেই কিনেছি। এখন আসলে যত দামি ফোন কিনা হোক না কেন, ফোনের মধ্যে কিছুই তেমন একটা দেয় না। চার্জারটাও আমার 2000 টাকা দিয়ে কিনতে হয়েছে। তো মোবাইলটা ঘরে আনার পরে যখন আনবক্সিং করলাম, খুব বেশি ভালো লেগেছে, ধরতেও অনেক আরাম, অনেক বড় সড়ো, এবং আর যে ফেসিলিটিগুলো আমি চেয়েছিলাম আমার ফোনে থাকবে, প্রতিটা ফেসিলিটি এই ফোনের সাথে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আর খুব শখ করে নিজের টাকা দিয়ে আমি ফোনটা কিনেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখন আপনাদেরকে দেখাবো এই মোবাইলের ভিডিও কোয়ালিটি কেমন। মাশাআল্লাহ, খুব সুন্দর, যেমনটা আমি চেয়েছিলাম ওই ধরনেরই ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন বলি আপনাদেরকে, এই যে ফোন কিনলাম নিজের টাকা দিয়ে কিনেছি বলেছি, তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি এই টাকাগুলো কোথা থেকে পেয়েছি। আপনারা কি মনে করছেন আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি? না রে ভাই, ইউটিউব থেকে এখনও কোনো ধরনের টাকা উঠাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ করে উঠাইতে পারবো, আর বেশি দিন হয়তো লাগবে না। দোয়া করবেন আমার জন্য। আমার টাকা ইনকামের মেন উৎস হচ্ছে এইগুলা, যে নাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটারই আমার ছোট্টখাট্ট বিজনেস আছে। আমি এসব ডেলিভারি দিয়ে থাকি। আমার সব রিপিট কাস্টমার, অনলাইন অফলাইন দুই দিকে আমি ডেলিভারি দিয়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লাহ করে আমি কাস্টমারদের ডিমান্ড পূরণ করতে বসে যাই। খুব বেশি ভালো লাগে, বিভিন্ন ধরনের আবদার থাকে আমার রিপিট কাস্টমারদের, এবং ভালো লাগে। এখান থেকে আমার আলহামদুলিল্লাহ পকেট খরচ চলে যায়, হাত খরচ চলে যায়। আমার হাজব্যান্ডের কাছে আমার হাত পাততে হয় না, বরঞ্চ আমি যদি চাই কখনো আমার হাজব্যান্ডকে কোনো কিছু গিফট করতে, সেটাও আমি আমার নিজের টাকায় ওকে গিফট করতে পারি। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। এর চেয়ে আর শান্তি কি আছে বলেন? বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘরে থেকে ব্যবসা করে যদি 2 টাকা ইনকাম করতে পারি, তাতে মন্দ কোথায়? সেই জন্য আমি সবাইকে পরামর্শ দিব, চাকরির পেছনে না ছুটে পরিবারকে সময় দিয়ে কিছু করার চেষ্টা করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।